রাজনৈতিক প্রতিহিংসার কারণেই নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিকল্পনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সেখানে জানানো হয় পরিকল্পিতভাবে রাজনৈতিক কারণেই তাকে হত্যা করা হয়েছে। কিন্তু বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। হাদি হত্যাকাণ্ডের বিষয়টি কিভাবে দেখছেন তারা, কিংবা গতকালের এই সংবাদ সম্মেলনে যে তথ্য পাওয়া গেছে সেটিকেই কিভাবে বিশ্লেষণ করছেন, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ক্ষোভ বা ব্যক্তিগত বিরোধের জেরা নয়, এটি ছিল পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। মঙ্গলবার এ মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানালেন কেন কি কারণে এই খুন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। শরীফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে রাজপথে গুলি করে হত্যা করা হয় 12 ডিসেম্বর। জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারে বের হলে ঘাতকের বুলেট খুব কাছ থেকে তাকে গুলি করে। একজন তরুণ রাজনীতিবিদকে দিন দুপুরে গুলির ঘটনায় বিক্ষোভে উত্তাল হয় গোটা দেশ। গুলিবিদ্ধ হাদির মৃত্যু হয় সিঙ্গাপুরে গত বছরের 12 ডিসেম্বর। ঘটনার পর পল্টন থানায় মামলা হয়। তদন্তের দায়িত্ব দেয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন বিরোধী সোচ্চার অবস্থান ছিল হত্যাকাণ্ডের শিকার ওসমান হাদি। কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করতে। সংবাদ সম্মেলনে জানানো হয় খুনের পরিকল্পনায় ছিলেন মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তার প্রত্যক্ষ নির্দেশনায় এবং নিজস্ব ক্যাডার বাহিনী ব্যবহার করে এই কিলিং মিশন বাস্তবায়ন করা হয়। এতে সরাসরি অংশ নেয় শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। চার্জশিটে অভিযুক্ত 17 জনের মধ্যে 12 জন কারাগারে রয়েছে। এখনও ধরাছোঁয়ার বাইরে ফয়সাল করিম মাসুদ সহ 5 জন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সালের প্রকাশিত কথিত ভিডিও বার্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান জানান, তদন্তে তার সম্পৃক্ততার অকাট্য প্রমাণ মিলেছে। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তারও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটি নিউজের প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। আমরা আন্দোলন যাই করব যদি আমাদের সরকার আমাদের না থাকে তা আন্দোলন মূল্য নেই কোনো। আমরা দেখতেছি যে হাদি যে মারা গেছে আসলে দুঃখজনক বিষয়। হাদি কেন মারা গেল এটা তো একমাত্র সরকারি তদন্ত না করলে তো আমরা তদন্ত করতে পারবো না। আমরা আন্দোলন করতে পারবো ঠিকই, আমাদের সাপোর্ট দিত সরকার যদি আমাদের না থাকে তাই আন্দোলনের মূল্য নেই। আমার তো মনে হচ্ছে রাজনীতি থেকেই ওদের মারা হয়েছে, রাজনীতি থেকে মারা হয়েছে। কারণ একটা শুধু তো আপনার হাদিকেও চিনতো না, এই রাজনীতি কথা বলার পর থেকে ওনাকে সবাই জানতেছে যে সেটা হাদি বা ওনার মন্তব্য আছে, কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতির পক্ষ থেকে ওকে মারা হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদের এই পরিণতি করছে তারা। এখন এটার শেষ কবে হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু দেশে যতদিন না পর্যন্ত ইনসাফ কায়েম হচ্ছে ততদিন আমার মনে হয় এটা চলতেই থাকবে। যে মেরেছে ফয়সাল করিম, যার নাম আপনারা জানতে পারছেন ইতিমধ্যে, সেও ইদানিং কয়েকটা ভিডিও বার্তায় আসছে, সে বলতেছে সে নাকি খুন করেনি এবং সে বলেছে সে দুবাই আছে, কিন্তু সেটাও অস্পষ্ট। এটাও বলা যাচ্ছে না সে ভারতে আছে কিনা, সে বাংলাদেশেও থাকতে পারে। একটা মানুষ বাংলাদেশ থেকে কিভাবে চলে যায় একদিনের মধ্যে, সেটা আপনি তো সাথে সাথে বোঝা উচিত এটা। তো আসলে এখন সব কিছু ক্লিয়ার, আবার ক্লিয়ারও না। এখানে তো অনেকগুলো কারণ আছে, যেগুলো কারণ হচ্ছে রাজনীতিকও হতে পারে অথবা দেশে একটা অস্থিতিশীল করার জন্য এটা হতে পারে।
আবার দেখা যায় যে যেহেতু সামনে নির্বাচন, এটা নির্বাচন বানচালের জন্য এটাও করতে পারে। যে খুন করেছে তাকে তো কিছুক্ষণ পরেই ডিক্লারেশন দেওয়া হলো যে ইন্ডিয়া চলে গেছে, সেটা কিভাবে আসলো অথবা কিভাবে এরা পেলো, এটা হতে পারে। আর যেখানে দেশে এত বড় বড় ইন্টেলিজেন্স থাকার পরেও কিভাবে সে এক্সিস্ট করে দেশের বাইরে চলে যায়। আমাদের দৃঢ় বিশ্বাস যে তাকে রাজনীতি হিসাবেই তাকে মারা হয়েছে। সে রাজপথে নাম ছিল, রাজনীতি করছিল, এই জন্যই তাকে আগুয়ে গেছিলো অনেক, সে এই কারণে তাকে মারা হয়েছে। বিচার হওয়াটা অতি উত্তম, না যারা এই কাজটা করছে তাদেরকে ধরে বিচার করাটা, তাহলে মানুষ আরও সচেতন হতে পারবো যে না, বিচার হয়। আমি হুমায়ুন কবির, বরিশাল থেকে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কত অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগের পরিকল্পনায় ওসমান হাদী খুন হয়েছে, এ বিষয়ে বরিশালবাসী কি বলছে তা আমরা এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে জেনে নেব। হাদী বাংলাদেশের এই 5ই আগস্টের আন্দোলনে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, তার সততা, নির্ভীকতা এবং জনগণের প্রতি তার যে কমিটমেন্ট, একটি ইসলামী চিন্তা এবং জাতীয়তাবাদী চিন্তার ভিতর থেকে আমরা হাদীকে দেখতে পাই। হাদী হত্যার পিছনে এদেশের প্রতি সরকারের হাত আছে বলেই আমরা মনে করি, যেহেতু তারা হাদীর কাছ থেকে তাদের সবচেয়ে ব্যথার আঘাতের জায়গাটা পেয়েছে। তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়েছে, এদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। হাদী আসলে বাংলাদেশের জন্য একটা শক্তিশালী কণ্ঠস্বর ছিল, যিনি বাংলার মানুষের অবিরাম ভাষাকে তুলে ধরত। আমি মনে করি যে এই আসলে বাংলার কণ্ঠস্বরকে গলা চিপে ধরার জন্যই এমন একজন শক্তিশালী কণ্ঠস্বরকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। আর আমি যতটুকু সাধারণ নাগরিক হিসেবে বুঝি যে এর পিছনে কোনো রাজনৈতিক ব্যাকআপ রয়েছে, কোনো না কোনো রাজনৈতিক দলের ষড়যন্ত্র রয়েছে। আমি আসলে কোনো রাজনৈতিক দলের নাম বলতে চাচ্ছি না। দেশকে অস্থির করার জন্য হাদীর মতো একজন শক্তিশালী কণ্ঠস্বরকে এবং জনগণের গলাকে চেপে ধরার জন্য হাদীকে হত্যা করা হয়েছে। আমি বলবো যে অবিলম্বে, খুব দ্রুতভাবে যেন হাদী হত্যার বিচার করা হয়। হাদী হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি আমরা যে দেখতে পেলাম যে ঢাকার এক কাউন্সিলর, যিনি আওয়ামী লীগ মনোনীত ছিল, তার একটি নাম এসেছে। আমরা মনে করি যে শুধুমাত্র সে না, এই ঘটনার পেছনে আরও অনেক বড় হাত রয়েছে। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে খুব দ্রুত তারা যেন এই সম্পূর্ণ পরিকল্পনার যে ছক আঁকা হয়েছে সেই পরিকল্পনা যেন আমাদের জনগণের সামনে প্রকাশ করে এবং দ্রুত যেন এর বিচার নিশ্চিত করা হয়। আমাদের কথায় স্বাগত জানাচ্ছি, আমি গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাস। আওয়ামী লীগের পরিকল্পনায় ওসমান হাদী খুন, এ নিয়ে কি বলছে গোপালগঞ্জের সাধারণ মানুষ? চলুন জেনে আসি গোপালগঞ্জের সাধারণ মানুষের। এটি অবশ্যই ব্যক্তি তো করছে, বাট ব্যক্তিরে পরিচালনা করতে পারে, এটা আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে, দেশীয় চক্রান্ত হইতে পারে, তবে চক্রান্ত তো নিশ্চয়ই আছে। চক্রান্ত ছাড়া এত বড় একটা মিশন সফলভাবে সে করে পার পেয়ে যেতে পারে না। তবে আমি মনে করি এটা সুষ্ঠু তদন্ত হওয়ার পরে এতে যেই এর সঙ্গে জড়িত ছিল বা এর সঙ্গে আরও যারা পর্যায়ক্রমে যারা জড়িত আছে প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয়। দেশের একজন রাজনীতিবিদ হিসাবে শহীদ হাদী তাকে যেভাবে হত্যা করেছে, এটা আসলে কোনো মানুষেরই কাম্য নয়। যে একজন গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে তার উচিত অন্ততপক্ষে তার জীবনের যে ঝুঁকি, সেই ঝুঁকি থেকে সে নিরাপত্তা পাক। পাশাপাশি আমাদেরও প্রত্যেকের উচিত, যেমন আমরা একজন মানুষ হিসাবে অন্য মানুষের প্রতি সহনশীল অবস্থানে থাকি, পাশাপাশি আমরা যাতে একজন মানুষ অন্য মানুষের প্রতি মানুষত্ব বোধ থাকে, সেইভাবে আমাদের চলা উচিত। দর্শক, এতক্ষণ দেখছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।